নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, অবশেষে মোহনবাগান সুপার জায়েন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোন গ্রুপে পড়েছে, মোহনবাগানের গ্রুপে কে কে আছে এবং মোহনবাগানের ম্যাচ কবে কবে হবে, কাদের বিরুদ্ধে আছে এবং মোহনবাগানের প্রতিপক্ষরা কত শক্তিশালী, সমস্তটা কিন্তুই জানাবো। তাই অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে অনুরোধ করবো, এখানে আপনারা কিন্তু খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহনবাগান তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ওয়েস্ট জোনে গ্রুপ এতে পড়েছে, যেখানে মোহনবাগান কিন্তু বলবো বেশ ভালো গ্রুপে পড়েছে, শক্তিশালী গ্রুপে পড়েছে। মানে মোহনবাগানের প্রতিপক্ষরা কিন্তু যথেষ্ট মজবুত দল, হালকা গ্রুপে মোহনবাগান একদমই পড়েনি। মোহনবাগানের গ্রুপে যেই টিমগুলো আছে সেটা হচ্ছে, প্রথম টিম আল ওয়ারকা এসসি, কাতার সুপার লিগের টিম, যিনি লাস্ট সিজন কাতার সুপার লিগে যে দলটা 4 নম্বরে শেষ করেছিল এবং দলটার মার্কেট ভ্যালু 173 কোটি টাকা। মানে দারুণ দল, প্রচণ্ড শক্তিশালী দল, কাতারে টপ 4-এ ফিনিশ করেছিল, মানে কাতার লিগে যথেষ্ট ভালো দল। দ্বিতীয় দল যেটা পড়েছে সেটা হচ্ছে ইরান প্রো লিগের টিম ট্র্যাক্টর এফসি। ট্র্যাক্টর এফসি তারাও কিন্তু ইরান প্রো লিগে লাস্ট সিজন নম্বর 4-এ শেষ করেছিল এবং ট্র্যাক্টর এফসির মার্কেট ভ্যালু 114 কোটি টাকা। যথেষ্ট ভালো দল, মানে দুটো দল কিন্তু প্রচণ্ড মজবুত পড়েছে। এবং 3 নম্বর দল সেটা হচ্ছে ভারতের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট, যাদের মার্কেট ভ্যালু 60 কোটি টাকা। যথেষ্ট ভালো মোহনবাগানও দল। এবং 4 নম্বর দল তাজিক লিগের এফসি রবসান, এবং বলবো যে এফসি রবসান দল তারাও কিন্তু যথেষ্ট ভালো দল, মজবুত দল। তবে দলটার মার্কেট ভ্যালু দেখাচ্ছে 12 কোটি, কিন্তু 12 কোটির বেশি, কারণ সমস্ত প্লেয়ারের কিন্তু মানে ভ্যালুয়েশন নেই, তাই কিছু প্লেয়ারের মার্কেট ভ্যালু দিয়েই 12 কোটি হয়েছে। সমস্ত প্লেয়ারের মার্কেট ভ্যালু নিলে 9 করে 40 কোটি 35 কোটি ক্রস করবে। তো ওভারঅল 4টে দলই কিন্তু কম্পিটিটিভ দল, অর্থাৎ টোটাল মোহনবাগান গ্রুপ 1-এ এই 4টে টিম আছে মোহনবাগানকে নিয়ে। এবং বলবো টোটাল ACL 2-এ 8টা গ্রুপে ভাগ করা হয়েছে। 8টা গ্রুপের মধ্যে থেকে প্রত্যেকটা গ্রুপ থেকে 2টো টিম অ্যাডভান্স হবে, মানে টপ 2 টিম খেলবে রাউন্ড অফ 16। বুঝতে পারছেন, প্রত্যেকটা গ্রুপ থেকে টপ 2, মোহনবাগান যদি টপ 2-এ ফিনিশ করতে পারে তাহলে মোহনবাগান কিন্তু রাউন্ড অফ 16 অর্থাৎ নকআউটস খেলবে। তো এবারে বলি মোহনবাগানের ম্যাচ কবে কবে আছে। মোহনবাগানের প্রথম ম্যাচ পড়বে 17 অথবা 18 সেপ্টেম্বর। মোহনবাগানের সেকেন্ড ম্যাচ আছে 1 অথবা 2 অক্টোবর। মোহনবাগানের থার্ড খেলা হবে 22 অথবা 23 অক্টোবর। মোহনবাগানের চতুর্থ খেলা হবে 5 অথবা 6 নভেম্বর। মোহনবাগানের পঞ্চম খেলা পড়বে 26 অথবা 27 নভেম্বর। এবং মোহনবাগানের 6 নম্বর খেলা, লাস্ট খেলা পড়বে গ্রুপ ম্যাচের 3 অথবা 4 ডিসেম্বর। অর্থাৎ মোহনবাগানের কিন্তু এটাই 6টা ম্যাচের ডেট। তবে কবে কাদের বিরুদ্ধে পড়বে সেটা কিন্তু এখনও কনফার্ম নয়। এবং বলে রাখি, হোম আর অ্যাওয়ে ফিকচার্সে কিন্তু ম্যাচটা খেলা হবে। অর্থাৎ এই 6টা ম্যাচের মধ্যে মোহনবাগান যদি নিজের গ্রুপে টপ 2-এ ফিনিশ করতে পারে তাহলে কিন্তু মোহনবাগান অ্যাডভান্স যাবে রাউন্ড অফ 16 খেলার জন্য। মোহনবাগানকে কিন্তু প্রচণ্ড শক্তিশালীভাবে ফাইট করতে হবে দলের বিরুদ্ধে। তো এটাই ছিল মোহনবাগানের গ্রুপ, মোহনবাগানের প্রতিপক্ষ দলগুলো। মোহনবাগানের গ্রুপে 4টে দল পড়েছে ইনক্লুডিং মোহনবাগান। তো সমস্তটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। আপনার কি মনে হয়, মোহনবাগান কি নিজের গ্রুপে 6টা ম্যাচ পরে টপ 2-এ ফিনিশ করতে পারবে? সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।